সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন পর আবার একটু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। আর দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রাম্য রাস্তা, কি সুন্দর রাস্তা। তবে রাস্তাটা কিন্তু ভীষণ ভালো। রাস্তার দুধারে ভেরি, তার ঠিক মাঝখান থেকে রাস্তাটা দেখুন চলে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তবে এসব জায়গায় কিন্তু প্রচুর মানুষ আসে একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ শান্ত পরিবেশ। দেখুন, যত দূরে চোখ যায় তত দূরেই শুধু সবুজ, তারপরে জলাশয়, কত সুন্দর। আর দেখুন, এই রাস্তায় বেশিরভাগই বাইক চলে, সব বাইক নিয়ে আসে মানুষ। আর এটা হলো শর্টকাটে চলার একটি রাস্তা। তো আমার বাইকে বসে আছে আমার সম্পর্কে বোন। তো আমরা আজকে 3টে বাইকে 6জন বেরিয়েছি। তো আমার মিসেস অন্য গাড়িতে আছে, তারপরে আমার শালিকা, তারপরে তার মেয়ে আর একটা স্কুটিতে আছে। তারা খুব সুন্দরভাবে চালাচ্ছে। তো তাদেরকে সামনে আমি গাইড করে করে নিয়ে যাচ্ছি। এই দেখুন, সামনে একের পর এক স্কুটি বেরিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তবে এই জায়গাটা আবার একটু কাদা হয়েছে, তার কারণ এইখানে কিছু মাটির গাড়ি আসছিল দেখছিলাম। তো সেই মাটির গাড়িতে যে কাদা পড়েছে, সেই কাদায় কিন্তু রাস্তাটা একটু কাদাটে হয়ে গেছে। তবে এ সময় বৃষ্টি নেই, তার জন্য আমাদের ভাগ্যটা খুবই ভালো, না হলে এখানে ভীষণ স্কিড করে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যত দূর যেতে পারি তত দূর অবধি যাব। তো দেখতেই পাচ্ছেন সব এখানে মানুষ যে যার কর্মব্যস্তর মধ্যে দিয়ে ফিরছে, সবাই সামনের দিকে এগোচ্ছে। এই চলে আসলাম একটা পাড়ার মধ্যে। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর এই অঞ্চলটা হলো খেয়াদাহ অঞ্চলের মধ্যে। তো খেয়াদাহটা অনেক বড় একটি অঞ্চল। তো সেই অঞ্চলেরই অন্তর্গত একটি গ্রাম। তো আমরা এখনও প্রপার খেয়াদাহ যে স্কুল, সেখানে যেতে পারি না। তো সেখান থেকে আমরা একটু বাদ, এই যে আমাদের একটা গাড়ি, আমার শালিকা তার মেয়ে একসঙ্গে আছে। ও খুব সুন্দর স্কুটি চালায় দেখলাম। তো সেটাই আর কি আমি আলোচনা করছিলাম আমার এই বোনটার সাথে। দেখুন সামনে এবার কিন্তু একটু আমরা বড় রাস্তায় উঠে গেছি বলে এটা হলো, সেখানে দেখুন একটু বড় গাড়ি যাওয়া যাচ্ছে। এবার ওদেরকে আগে ছেড়ে দিলাম। দেখুন সামনে যে স্কুটিটা যাচ্ছে, প্রীতি খুব সুন্দর স্কুটি চালাচ্ছে। ও যে এত সুন্দর স্কুটি চালাতে পারে আমি আগে কখনো দেখিনি, আজকে দেখলাম। আর যেহেতু ওই ছোট, তাই ওকে একটু মাঝে মাঝে গাইড করে নিয়ে যেতে হচ্ছে। দেখুন সামনে একটা তাল গাছ, দেখুন কত তাল হয়েছে গাছটায়, তাই না? তো গ্রামগঞ্জে কিন্তু এরকম দেখা যায়। আর এটা হলো প্রধানমন্ত্রী সড়ক যোজনা। রাস্তাটা দেখুন কত সুন্দর। এটা কেন্দ্রীয় সরকারের একটি রাস্তা। আর সে রাস্তাগুলো দেখুন কত সুন্দর। আর এই গ্রামের মধ্যে দিয়ে এবার আমরা এগোচ্ছি সামনের দিকে। বাইকটাও কিন্তু আমার মোটামুটি চলছে, খারাপ গতিতে চলছে না, দেখতেই পাচ্ছেন। আর আমি এক হাতেই চালাচ্ছি, এক হাতে ক্যামেরা, ডান হাতে বাইকের স্টিয়ারিং মানে হ্যান্ডেল, আর বা হাতে ফোনটা রয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে আবার যাচ্ছি, যেহেতু চালাবার অভ্যাস আছে তাই কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে মাঝে মাঝে বোনটাকে জিজ্ঞাসা করছি কি ভয় করছে নাকি, বলে না দাদা কোনো অসুবিধা নাই, তুমি চালিয়ে যাও আস্তে আস্তে। তো এখন যাচ্ছি। দেখুন রাস্তাটা সত্যি কত সুন্দর একটি রাস্তা, কোনো জায়গায় কোনো খালাখন্দ নেই, এত সুন্দর রাস্তা। আর এসব জায়গায় লং ড্রাইভে আসলে ভীষণ ভালো লাগে। গ্রাম্য পরিবেশ, যারা এইরকম জায়গাটা ভালো লাগে তারা কিন্তু এসব জায়গায় ঘুরতে আসতে পারেন। আর কলকাতা থেকে বেশি দূরেও নয়, রুবি থেকে মোটামুটি এই 10-12 কিলোমিটারের মধ্যে আমরা যদি এখানে ঘুরি, আবার মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টার মধ্যে
আমরা আবার চলে যেতে পারি। তো সামনের দিকে এগোচ্ছি। রাস্তার পাশে ছোট ছোট দোকান, এই দেখুন এখানে একটা বড় বাঘ আছে। তবে এই রাস্তায় একটু খুব সাবধানে বাইক চালাতে হয়, কারণ এখানের যে বাঘগুলো না অনেক সময় দেখা যায় না, তার কারণ চারিদিকে গাছপালা, তার জন্য বাঘগুলো দেখা যায় না। একটা গ্রামের যেহেতু রাস্তা, দেখুন আমাদের প্রীতি ম্যাম ও খুব সুন্দর বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, স্কুটিতে ওর মাকে বসিয়ে নিয়ে যাচ্ছে। মা মেয়ে খুব সুন্দর বন্ডিং ওদের। তো সামনে গিয়া আমরা একটু ওখানে দাঁড়াবো আর একটু সামনে যাই, তারপরে আমি সবার সামনে আছি এখন। তো সামনে ওই গাছটার পাশে গিয়ে এই যে আমরা একটু দাঁড়িয়েছি। তো এখনও আমাদের একটা বাইক কিন্তু মানে সামনের দিকে আছে। তো প্রীতি বলছে যে মিশো, তুমি সামনের দিকে একটু তাকাও, তোমার ছবি তুলছে। আমি বলি ঠিক আছে তুলো, ওরা তুলছে, আমরা আমাদের মতো একটু ভিডিও করে নিচ্ছি। আবার ওখান দিয়ে বেরোচ্ছি। এবার যাব আমরা সোনারপুরের দিকে। তো অনেক দিন পর এরকম বাইক নিয়ে বেরোলাম। আগে মোটামুটি বেরোতাম, কিন্তু সেই এরকম এখন বেরোনো হয় না। তো আজকে হঠাৎ প্রোগ্রাম যে চলো একটু ঘুরে আসি। তো সবাইকে নিয়ে একটা বেড়ানোর মজাই আলাদা। প্রীতি কি সুন্দর স্কুটি চালাচ্ছে, সত্যি আমার দেখে ভীষণ ভালো লাগছে যে ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে, আজকে ওর মাকে নিয়ে কি সুন্দর স্কুটি চালাচ্ছে। তো এটা হলো একটা ভাগ্য যে আজকে সন্তান তার মেয়ে কি সুন্দর স্কুটি চালাচ্ছে, পিছনে মা বসে আছে। এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। মা কি সুন্দর পিছনে বসে আছে মেয়েকে ধরে, একদম বাচ্চা শিশুর মতো। তো যাই হোক, সামনে একটা বড় জলের ট্যাঙ্ক, পাশে ডান দিকে মাঠ। এই রাস্তায় আবার অটো চলে, বাস চলে, অনেক বড় বড় লরি চলে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে সোনারপুরে। এই যে এই অটোগুলো যে আসছে, এটা সোনারপুর থেকে বানতলা, মানে এদিকে যাচ্ছে খেয়াদাহ, বানতলা, রুবি, সব জায়গার অটো পাওয়া যায় এই রাস্তাটায়। রাস্তাটা দেখুন কত সুন্দর, সত্যি ভীষণ সুন্দর রাস্তা। কোনো জায়গায় কোনো একটা খালাখন্দ নেই। একের পর এক বাইক আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে সামনের দিকে, আবার শুট করে পিছনের দিকে বেরিয়ে যাচ্ছে। দেখুন এপাশে দেখুন বড় খাল, আর খালের উপরে বাঁশের সাঁকো এপাশে ডান দিকে। আর এই খালটা হলো এই কারণেই, এই রাস্তাটা যখন বানায় তখন এই খাল কেটে কেটে এই রাস্তাটা উঁচু করে, দুপাশে খাল। তার জন্য কিন্তু এই খাল, তো পরবর্তীকালে এই খাল থাকবে না। এই রাস্তা যখন আরও বড় হয়ে যাবে তখন কিন্তু এই খাল আবার ভরাট হয়ে যাবে। তো সামনে একের পর এক গাড়ি আসছে, তাদের পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছে। রাস্তাটা বেশি চওড়া না, 40 ফুট 42 ফুটের রাস্তা এখন হয়েছে, কিন্তু এই রাস্তাটা আছে 120 ফুট টোটাল, কিন্তু এখন আছে মাত্র ওই 42 ফুটের মতো আর কি। পরবর্তীকালে এই রাস্তা আবার হয়তো বড় হয়ে যাবে, যেমন বাইপাস আমাদের ছিল কত একটা লেনের রাস্তা, এখন সেই বাইপাস এখন 6 লেন রাস্তা হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের এই বাইক রাইডিংটা আপনাদের দেখালাম, কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম বাইক রাইডিং করতে ভালোবাসেন তাহলে এইরকম সুন্দর রাস্তায় আসতে পারেন, কিন্তু বাইক রাইডিং করতে ভীষণ মজা হবে। তো এই রাস্তায় 4 চাকার থেকে আপনারা যদি বাইক রাইডিং করেন সেটাই আপনাদের বেশি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, নমস্কার।